হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি সকলে খুব ভালো আছো। আর আমি সকালবেলা ফার্স্ট কাজ আমার রান্নাঘরে রান্না করব। আর খেয়ে দিয়ে হাজব্যান্ড অফিস যাবে। চলো দেখি আজ আমি কী রান্না করি তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর কারেন্টে খুব ডিস্টার্ব হচ্ছে, ভিডিওটা সাপ ডাউন করছে। আমি আজ রান্না করবো, এই যে দেখতে পাচ্ছ ইলিশ মাছ, সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ করব বেগুন দিয়ে। আর এই যে আমি সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা করে রেখেছি। আর কারেন্টে খুব ডিস্টার্ব করছে বলে আজ শিলেই বেটেছি, মিক্সি আর ব্যবহার করিনি, কারণ মিক্সিতে মশলাটা হবে না। আর এই যে আমি কড়াইটা বসিয়েও দিয়েছি। আমি গ্যাসটা ধরিয়ে দিই। এই যে এবার আমি মাছটা ভেজে নেবো, মাছের সঙ্গে একটু লবণ আর হলুদ দেবো। চলো দেখি। যদিও বা আগে একটু নুন দিয়ে রেখেছিলাম, এখন একটু দিলাম। আর এই যে হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে মাছটাকে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে, কারণ আমি এখন তেলে ভাজবো, মাছটা ভেজে নেবো, ভেজে তারপরে রান্নাটা করবো। এই যে দেখতে পাচ্ছ আমার হলুদ নুন মাখানো হয়ে গেছে। চলো দেখি, কড়াইটা গরম হলে আমি কড়াইতে তেল দেবো। আর আমার কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইতে আমি একটু তেল দিয়ে নিই। মাছটা ভাজার জন্য বেশি তেল লাগবে না, যেহেতু ইলিশ মাছে এমনি তেল বেরোবে, ওই কারণে আর মাছে বেশি তেল দেবো না। চলো তেলটা গরম হোক। আমার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একে একে মাছগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। মাছগুলো বেশি একটা ভাজবো না, অল্প ভেজে তুলবো। আর ইলিশ মাছ এমনি কাঁচাও রান্না করা যায়। মাছগুলো সব দিয়ে দিয়েছি, মাছটা বেশি একটা ভাজবো না, অল্পই ভাজবো। ইলিশ মাছ বেশি ভাজা লাগে না, আমি সাধারণ অল্প একটু সাঁতরে তুলে নেবো। চলো মাছগুলো দিতে দিই, আর এই পিঠটা একটু কোনো রকম ভেজে নেবো। মাছটা ভাজা হয়ে গেছে, বেশি ভাজবো না। আর কারেন্টটাও চলে গেছে, তোমাদের ভালো করে দেখাতেও পাচ্ছি না। মাছটা আমি এবার তুলে নেবো। মাছটা ভাজতে গিয়ে আমার মুখে তেল ছিটে গেছে। দেখি আমার ছেলের জন্য একটু মাছ ভাজা আর একটু মাছের তেল তুলে রাখবো। আর আমার কড়াইতে যে দেখতে পাচ্ছ তেল আছে, আমি এই তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। আর কালো জিরেটা হয়ে গেলে আমি এই যে কেটে রাখা বেগুনগুলো, ধোয়ার ছিল এতক্ষণ ধুয়ে রেখেছিলাম, বেগুনটা দিয়ে দেবো। বেগুনটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু লবণ হলুদ দেবো পরিমাণ মতো। স্বাদ মতো একটু নুন দিচ্ছি, যে যেরকম খাবে সেরকম দেবে। আমি তো নুন টেস্টই করি না, আমি আইডিয়া করে দিয়ে দিই। আর এখন এর মধ্যে একটু হলুদ দিয়ে দেবো, হলুদ গুঁড়ো পরিমাণ মতো। হলুদ গুঁড়োটা দেওয়া হয়ে গেছে, হলুদ গুঁড়োটা দিয়ে বেগুনটা ভালো করে সুন্দর করে ভেজে নিতে হবে, একটু লাল লাল করে। চলো বেগুনটা ভাজা হোক। দেখো বেগুনটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, হালকা লাল হয়েছে। আর কারেন্টটা নিয়ে দিলে তোমাদের একটু অসুবিধা হবে দেখতে, কিছু করা নেই। ভিডিওটা যখন করা শুরু করেছি আমার কারেন্টটা চলে গেছে, কপাল খারাপ। এখন আমি এই যে দেখতে পাচ্ছ, এই যে সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা, এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটা সাধারণ কোনো রকম জিনিসের আমি জল দেবো, কারণ এটা বেশি ভাজা হলে খেতে ভালো লাগবে না, যার জন্য আমি এটা দিয়ে দিলাম। বাটিতে একটু লেগেছিলো, ওটা জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। যে আমার জল দেওয়া হয়ে গেছে, এটা ঢাকা দিয়ে দেবো, ফুটলে তারপরে মাছ দেবো, ততক্ষণ একটু হোক। বন্ধুরা ফুটে গেছে ঝোলটা, আমি এবার মাছটা দিয়ে দেবো। এর মধ্যে মাছটা দিয়ে দিলাম, এবার এটা আবার ঢাকা দিয়ে রেখে দেবো। দেখি কত হলো রান্নাটা। আর এই যে দেখো আমার তরকারি পুরো রেডি, সর্ষে বাটা দিয়ে বেগুন দিয়ে ইলিশ মাছ, আমার রান্নাটা হয়ে গেছে। দেখো কেমন হয়েছে দেখতে। চলো দেখি এবার এটা নামাতে হবে। এটা রান্না কমপ্লিট। আর দেখো কেমন হয়েছে, আর প্লিজ কমেন্টে জানাবে কেমন হয়েছে রান্নাটা। টাটা, বাই বাই, সি ইউ।